অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলামের 13তম পর্ব রিলিজ হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই পর্বেরই একটি কমপ্লিট রিভিউ এবং গল্পে কী কী বড় টুইস্ট আসলো তা নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখা যায় ফাতেমা ম্যাডাম দাউদ খানের উপর প্রচণ্ড ক্ষিপ্ত এবং তাকে করা ওয়ার্নিং দেন যেন শেহজাদের উপর আর কোনো অত্যাচার না করা হয়। শেহজাদের স্মৃতিশক্তি পুরোপুরি না পেলেও সে যে আস্তে আস্তে সব কিছু মনে করতে পারছে তা তার পাথর দেওয়ার ঘটনা থেকে বোঝা যায়। আর এই নিয়ে শেহজাদের মা এবং ছোটো বৌমার মধ্যে এক নতুন পরিকল্পনা শুরু হয়। এই পর্বের সবচেয়ে টুইস্ট আসে যখন বেলিরুট থেকে কিছু নকল পুলিশ এসে শেহজাদকে তুলে নিয়ে যায়। পরে জানা যায় এটা আসল কোনো পুলিশ ছিল না, বরং শেহজাদের নিজের বিশ্বস্ত পিএস বা অ্যাসিস্ট্যান্ট তাকে টেকনিক্যালি উদ্ধার করে এক গোপন বাংলোতে নিয়ে আসে। সেখানে তার পিএস তাকে তার অতীত, তার মার এবং তাদের পুরনো সব মিশনের কথা মনে করানোর চেষ্টা করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই এক আবেগঘন অতীত কোটিপতি শেহজাদ চৌধুরী কীভাবে ফাতেমাকে ভালোবাসার জন্য ছদ্মবেশে গরিব চাওয়ালা বাবলু সেজেছিল। তাদের বিয়ের আসরে ফাতেমা যখন শেহজাদের আসল পরিচয় জানতে পারে তখন সে ধোঁকা খাওয়ার অভিযোগে বিয়েটি ভেঙে দেয়। শেহজাদ তাকে বোঝানোর চেষ্টা করলেও ফাতেমা সেদিন তার ধনী পরিচয় মেনে নেয়নি। সব মিলিয়ে এই পর্বে শেহজাদ উর্ফে গোলামের অতীত এবং বর্তমানে এক দারুণ সংযোগ দেখানো হয়েছে। একদিকে ফাতেমা তাকে সুস্থ করার চেষ্টা করছে, অন্যদিকে শেহজাদের পিএস তাকে তার আসল চেনা রূপ ফিরিয়ে আনার মিশন চালাচ্ছে। আগামী পর্বে শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরলে কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের এই পর্বটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।